জয় নিতাই। তাহলে আমরা সবাই মিলে মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবনে এসে আমরা প্রথমেই একটু যাব যমুনা পুলিনে। সেখানে দেখব ভগবান তার সখাদের সঙ্গে করে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সুবাহু মহাবাহু অর্জুন তপকৃষ্ণ লবঙ্গ মধুমঙ্গল। এই যে 12 জন সখা, দ্বাদশ সখা, আর 12 জন সখাদের উপসখা, মোট 24 জন সখা এবং বলাই দাদা এবং ভাই কানাই, মোট 26 জন মিলে আজকে শ্রী যমুনার কুলালো করে ভগবান খেলছেন। ব্রজরাখা শ্রী যমুনার তীরে তরু তল সুশীতল ব্রজরাখা যমুনার তীরে তরু তল সুশীতল বলছি মালা কি আছে? জানি তাই। ব্রজরাখাল, এটাও খুব আনন্দের, এটা খুব ভালো লাগার। এই এলাকায় এলে এত মালা পড়তে হয় যে আমরা গোটা পশ্চিমবাংলার কোনো হরিবাসরে গিয়ে এত মালা পড়ি না। একটা মালা তাও কোনো হরিবাসরে জোটে, কোনো হরিবাসরে জোটে না, কিন্তু এখানে এলে এত মালা পড়তে হয় যে মালার ভারে নিজেকেই যেন হারিয়ে ফেলতে হয়। জয় নিতাই, এটাও আনন্দের। হরে কৃষ্ণ, জয় নিতাই। ব্রজরাখা শ্রী যমুনার তীরে আজি তরু তল সুশীতল রে। ব্রজরাখা শ্রী যমুনার তীরে তরু তল সুশীতল রে। আসি মিলল দোন ভাই রে, আহা তরু তল সুশীতল মিলল দোন ভাই রে, তরু তল সুশীতল রে। সবে বলে ভালো ভালো, আজি কি খেলা খেলিবে বলো। আই কানাই রে সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো। আই কানাই রে সবে বলে ভালো ভালো, আজি কি খেলা খেলিবে বলো। আই কানাই রে সবে বলে ভালো ভালো, আজ কি খেলা খেলিবে বলো। আজ আমরা খেলিবই হো ঠাই রে, আহা তরু তল সুশীতল রে। এ যে পরম রমণীয় স্থান, পরম নমনীয় স্থান, সৃজন
রমণীয় স্থান। আকাশী যমুনার তীর এজে তাতে আবার রামকানাইয়ের বিহার ভূমি। আকাশী যমুনার তীর এজে তাতে রামকানাই বিহার ভূমি। আকাশী যমুনার তীর এজে তাতে রামকানাইয়ের বিহার ভবে যমুনার তীর এজে রামে কানাইয়ের বিহার ভবে যমুনার তীর এজে রামে কানাইয়ের বিহার ভবে আকাশী যমুনার তীর এজে পরম রমণীয় স্থান। আজি খেলিবই হো হাই রে আহাতরু তল সুশী তল রে। সবাই একত্রিত হয়ে যমুনার তীর আলো করে যখন খেলবেন বলে মনে মনে স্থির করেছেন, আর ভগবান যখন ঘোষণা দিয়ে দিয়েছে যে সবে বলে ভালো ভালো আজ কি খেলা খেলিবে বলো, যে কি খেলা হবে রে আজ, এই সঙ্গে সঙ্গে সখারা এত আনন্দ পেয়েছে আর সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে কি করছে জানেন? সবাই মিলে বলছে আজি আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলব রে খেলা খেলব রে খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলব রে খেলা খেলব রে আমরা দুর্বনে যাব না, খেলা খেলব রে। আমরা দুর্বনে যাব না আমাদের মা মানা করেছে, আমরা দুর্বনে যাব না আমাদের মা বাবা মানা হরি বল। করেছে আমরা দুর্বনে যাব না আমাদের আমাদের মা মানা করেছে, আমরা দুর্বনে যাব না আমাদের মা মানা করেছে। আমরা দুর্বনে যাব না খেলা খেলব রে খেলা খেলব রে আমরা রাম কানাইয়ের সনে। খেলব রে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গানটা শুনতে যত সোজা, গাওয়াটা কিন্তু ততটা কঠিন। কারণ এই যে তালটা কিন্তু ছোট, কিন্তু এটা বিটকেলে তাল। এই তালটার নাম হলো আড় তাল, ছোট আড়, 5 মাত্রা। বড় আর 20 মাত্রা, মধ্যম আর 10 মাত্রা, ছোট আর 5 মাত্রা। এই আড় তালে আমরা এই গানটা শুনলাম, কিন্তু ও বাজাতে জানে বলে আমরা গাইতে পারলাম। এখন ও যদি বাজাতে না জানতো তাহলে সবাই যেরকম গায় আমাদেরও সেরকম গাইতে হতো। কিরকম? আমরা রাম কানাইয়ের সনে খেলব রে, আমরা রাম কানাইয়ের সনে খেলব রে খেলা খেলব রে, খেলা খেলবো রে খেলা খেলব রে খেলা খেলবো রে খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলব রে খেলা খেলবো রে আমরা দুর্বনে যাব না, খেলব রে। দুর্বনে যাব না খেলবো রে আমরা দুর্বনে যাব, আমাদের মা মানা করেছে, যাব না মানা দুর্বনে যাব না মানা করেছে দুর্বনে যাব না মানা করেছে দুর্বনে যাব না মানা করেছে খেলা খেলব রে খেলা খেলব আমরা রাম কানাইয়ের সনে খেলব রে ওই রাম কানাইয়ের সনে খেলব রে খেলা হবে নাকি রে? কি খেলা হবে? এদের আচ্ছা চিন্তা করুন, আজ থেকে 5000 বছর আগের খেলা। এই কি খেলা হবে? কাঁধে করা কাঁধে চড়া। কথা হলো কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে। কাঁধে চড়তে পারলে কেউ কাঁধে করতে চায় কি বাবা? কাঁধে চড়তে পারলে কেউ কাঁধে করতে চায়?
যেই বলেছে কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে, সবাই একযোগে বলে উঠলো, এ বলছে আমি চড়বো, ও বলছে আমি কাঁধে চড়বো, তাহলে করবে কে কাঁধে? বলে একটা কাজ হোক, সাতুড়ি পাতা হোক, মানে লটারি করা হোক। লটারির প্রাচীন ভাষা হলো সাতুড়ি পাতা। কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে আনা হলো, তার মধ্যে একটা পাতা ছেঁদা, ভগবান নিজে ছেঁদা করে সেই 26টা পাতা নিজে হাতে রাখলেন। সখারা একটা একটা করে পাতা টানলেন, যার হাতে ওই ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশীবট অবধি সব সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সবার যখন পাতা টানা হয়ে গেছে, ভগবান ইচ্ছে করে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখেছে। সবার হাতের পাতা তুলে দেখিয়েছে, সবাই বলছে যে আমার হাতে ভালো পাতা, ও বলছে আমার হাতে ভালো পাতা, তাহলে ছেঁদা পাতাটা গেল কোথায়? শ্রীরাম বলেন, এ কানাই, তোর হাতের পাতাটা একবার দেখা। ভগবান মনে মনে বললেন, শ্রীরাম রে, সারা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো কি ভালো হয়? আসলে ইচ্ছাময় আজকে ইচ্ছে করে খেলাতে হারবেন বলে ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছে। সেই পাতা যখন তুলে ধরেছে, সবাই মিলে চিৎকার করে বলে উঠেছে, চোর চোর চোর! এই চোর বলবি না, চোর বলবি না, একদম চোর বলবি না। চোর আমি চোর যদি হইতো নাকি সাধু? চুরি যে করে আর চুরির ভাগ যে নেয় সমান অপরাধ। আমি চুরি করে ননি নিয়ে আসি, মাখন নিয়ে আসি, তোদের ভাগ দিই না? চোর বলবি না একদম। সখারা বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হেরে তো গেছিস, শাস্তি তো পেতে হবে। বলে নিশ্চয় পাবো। এই ভগবান সকল সখাদের কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর নিয়ে আসছেন কেশিঘাট থেকে বংশীবট। ওদিকে ব্রহ্মলোকে বসে ব্রহ্মা তিনি মনে মনে চিন্তা করছেন, ওই যে যমুনা পুলিনে রাখাল বালকদের সঙ্গে খেলা করছে, তাদেরকে কাঁধে করে কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাচ্ছে। ও আবার কখনো কখনো দেখেছি সখাদের উচ্ছিষ্ট খায়। ও নাকি ভগবান। ভগবান তো কাউকে কাঁধে করেন না, ভগবান তো কারো এঁটো খান না। তুমি কেমন ভগবান, আমি তোমাকে পরীক্ষা করব। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ব্রহ্মলোক হতে নেমে এলেন যমুনা পুলিনে। আর ভগবানের ধেনুবৎসগণ, ওই যে 9 লক্ষ ধেনু, তাদেরকে প্রথমে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন, দ্বার বন্ধ করে দিলেন। ভগবান খেলতে খেলতে হঠাৎ যমুনা পুলিনে তাকিয়ে দেখছে যে একটা গাভী বৎসও নাই, কোনো ধেনু বৎস নাই। বাবলি, ওরে ও শ্যামলি, কিন্তু কারো কোনো সাড়া নাই। ভগবান সখাদের বললেন, ওরে তোরা এই বংশী বটের নিচে একটু দাঁড়া দেখি, আমি যাই একটু ধেনুবৎসগণকে খুঁজে আসি। এ বলে সবাইকে দাঁড় করিয়ে রেখে ভগবান যখন ওই ধেনুবৎসগণকে খুঁজতে গেলেন, আর সেই সুযোগে ব্রহ্মা আবার যমুনা পুলিনে নেমে এসে ভগবানের রাখালগণকে মানে সখাগণকে চুরি করে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলেন দ্বাররুদ্ধ। কাউকে খুঁজে না পেয়ে ভগবান যখন আবার পুনরায় বংশী বটের নিচে ফিরে এলেন, আর ফিরে এসে দেখছে সেখানে সখারাও নাই, ওদিকে ধেনুবৎসরাও নাই, গেল কোথায় ওরা? এই বড় চিন্তায় পড়লেন চিন্তামণি। আর তিনি সঙ্গে সঙ্গে নয়নমুদে অন্তরে জানতে পারলেন যে সকলেই ওই ব্রহ্মার কার সাজি। ঈষৎ হাসলেন ভগবান, ব্রহ্মা শুধুমাত্র একটু সৃষ্টির দায়িত্ব দিয়েছি তোমায়, আর তাতেই তুমি অহংকারে মত্ত হয়ে আমায় পরীক্ষা করবার জন্য তুমি নেমে এলে। তুমি ভুলে গেলে যে আমার নাভিপদ্ম হতে তোমার সৃষ্টি হয়েছে, আর সেই তুমি আমাকে পরীক্ষা করছো। বেশ, এত অহংকার যখন তোমার হয়েছে, তোমার এই অহংকারকে আমি চূর্ণ করে দেব, তোমায় আমি উপযুক্ত শাস্তি দেব। এই বলে ইচ্ছাময় তিনি সঙ্গে সঙ্গে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি নিজ ইচ্ছার দ্বারায় নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সেই ধেনুবৎসগণ এবং রাখালগণ। তাদেরকে নিয়ে গোচারণ হতে ঘরে গেলেন, আবার পরদিন তাদেরকে নিয়ে গোচারণে এলেন। এমনি করে চলতে লাগলো
এক বৎসর কাল পূর্ণ হবার কিছুদিন পূর্বে আবার একদিন ব্রহ্মলোক হতে ব্রহ্মা যমুনা পুলিনে তাকিয়ে দেখছে যে সে যাদেরকে চুরি করেছিল সবাই রয়েছে। ওই তো ধেনুবৎসগণ, ওই তো রাখালগণ। তাহলে ওরা কি ওখান থেকে পালিয়ে এলো? এই সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করলেন? সঙ্গে সঙ্গে ব্রহ্মা ছুটে গেলেন গিরিগোবর্ধন পাহাড়ের গুহাতে, দ্বার উন্মুক্ত করে অমনি গৃহে ওই গুহার দ্বারে প্রবেশ করে সেখানে গিয়ে দেখছে সেখানে রাখালগণও আছে, ধেনুগণও আছে। আবার পেরিয়ে এসে যমুনা পুলিনে তাকিয়ে দেখছে সেখানেও রাখালগণ আছে, ধেনুগণ আছে। তাহলে এরা কারা আর ওরা কারা? বড় চিন্তায় বললেন ব্রহ্মা। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানে বসলেন আর ধ্যান যোগে জানতে পারলেন যে ইনি সেই পরম ব্রহ্ম শ্রী শ্রী নারায়ণ। এই ব্রহ্মা সঙ্গে সঙ্গে ছুটে এসে ভগবানের রাতুল রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটো জড়িয়ে ধরে বলেন, অপরাধ ক্ষমা করো ওগো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। 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 তাহলে তোমা হতে আমি জন্ম নিয়েছি মানে তুমি আমার পিতা আর আমি হলাম তোমার পুত্র। পুত্র যদি পিতার চরণে অপরাধ করে সেই অপরাধ কি পিতা গণ্য করে? হে ভগবান, ওই ছেলের অপরাধ বাবা না করে গ্রহণ, তুমি মোরে দয়া করো এই নিবেদন। ওগো তুমি মোরে দয়া করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, তোমার চরণে অপরাধী, আমায় ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, আমি তোমার চরণে অপরাধী। গোঠ বিহারী তোমার চরণে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো। ওহে গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি। ওগো ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি। ওগো ক্ষমা করো গোঠ তোমার বিহারী, চরণে আমার এই মিনতি। ক্ষমা করো গোঠ বিহারী, তোমার চরণে আমার এই মিনতি। ক্ষমা করো গোঠ বিহারী, চরণে আমার এই মিনতি। ক্ষমা করো তোমার চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলাম ওই প্রভুর চরণে। ক্ষমা নাহি পারিলাম প্রভুর চরণে। আমি প্রায়শ্চিত্ত করিব পাপে ধরায় জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ডে হইয়া। তাই নাভির নামির অভিন্ন নাম প্রভু না করিব। ওই নামির অভিন্ন না কবু না করিব। আর শত শত অত্যাচার আমি নীরবে সহিব। আমি নীরবে সহিব। দয়াময় দয়া
ভগবান, অপরাধ করেছি তোমার আতুল রাঙা চরণ, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় কখনই ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি যে করেছো আমার ভক্তের চরণে অপরাধ। তুমি কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার ভক্ত বড়? সেই ভক্তের চরণে তুমি করে ফেলেছ অপরাধ। শুধু তাই নয় ব্রহ্মা, তুমি কি শোনোনি? অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তুমিও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমায় দিলাম অভিশাপ, আগত জন্মে তুমি নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, আজ আমি এসেছিলাম অপরাধ করে তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু পেলাম না। পেলাম ক্ষমা চাইতে, উল্টে পেলাম অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমায় অভিশাপ দাও, তাতে দুঃখ নাই আমার। আমি নরকুলে যাব তাতেও আমার কোনো ক্ষতি নাই, তবে একটি প্রার্থনা আছে তোমার কাছে। বলে কি? এ জন্মে আমি যেমন তোমার লীলা মাহাত্ম্য বুঝতে না পেরে, জানতে না পেরে আমি তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করে ফেলেছি। আমায় কথা দাও, ওই নরকুলে গিয়ে যেন সেই ভুলটি না হয় ঠাকুর। আমি যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা, আমি এতকাল জানতাম, আমার এতকাল ধারণা ছিল যে তুমি বড় বোকা, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে তুমি বড়ই চালাক। তুমি নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমায় জানাবে, বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো, নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস। আমার লীলা মাহাত্ম্য তুমি জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে। তবে শোনো ব্রহ্মা, আমার রাখালগণ আর ধেনুগণকে চুরি করে তুমি যবনের আচরণ করেছ, যবনের পরিচয় দিয়েছ। তাই হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও তোমায় পালিত হতে হবে মুসলমানের ঘরে। আর এই ধেনুবৎস এবং রাখালগণকে চুরি করার অপরাধ স্বরূপ, এই অপরাধের শাস্তি স্বরূপ তোমায় 22 বাজারে সেদিন বেত্রাঘাত সইতে হবে। ব্রহ্মা বলেন, আমি মাথা পেতে নিলাম তোমার এই শাস্তি, কিন্তু দয়াময় আরেকটি প্রার্থনা আছে, রাখবে? বলে কি? এই জন্মে আমায় 4খানা বদন দিয়েছ, 4 বদনেও তোমার নাম করে বদনের স্বাদ মিটে না। নরকুলে গিয়ে তো 4খানা বদন পাবো না, আমি পাবো মাত্র একটি বদন। কথা দাও, সেই একটি বদনে আমি যেন সারাদিনে লক্ষ 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 বার তোমার নাম বদনে উচ্চারণ করতে পারি। ভগবান বলেন, তথাস্তু। তাই আজ থেকে প্রায় আনুমানিক 550 বছর পূর্বে বর্তমানে বাংলাদেশের অধীনস্থ সাতক্ষীরা জেলার কেরাগাছি বলে একটি গ্রাম, যেটা পুরাকালে বৃহত্তর যশোরের, অর্থাৎ এই যশোর জেলার একটা পার্ট ছিল, সেটা হচ্ছে খুলনা জেলা। সেই খুলনা জেলার বুড়হন গ্রাম বলে খ্যাত ছিল এই গ্রামটি। বর্তমানে যার নাম হয়েছে সাতক্ষীরা জেলাতে অবস্থিত এটি কেরাগাছি বলে একটি গ্রাম। সেই বুড়হন গ্রামে, পুরাকালে যার নাম ছিল বুড়হন গ্রাম, সেই বুড়হন গ্রামে এক হিন্দু কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্ম হরিদাস রূপে।
জন্মের পরে 3 দিনের মাথায় মাতৃবিয়োগ, এই পিতৃবিয়োগ। আর তখনকার দিনে হিন্দু সমাজে সতীদাহ প্রথা বলে একটি প্রথা চালু ছিল। গ্রামের যারা সমাজপতি তারা ওই হরিদাস ওই ছোট্ট ছেলেটির মাকে ওই সতী প্রমাণ করবার জন্যে ওর পিতার চিতাতে জীবন্ত জ্বালিয়ে দিল। আর ছেলেটি ঘরে শুয়ে শুয়ে কাঁদছে, ধরবার কেউ নাই। ওই পথে দিয়ে যাচ্ছিল হবিবুল্লাহ দর্জি নামক এক মুসলমান। ওই হবিবুল্লাহ সারা জীবন চেষ্টা করেও তার বেগম আমিনার কোলে একটি সন্তান দিতে পারে নাই। একে তো অতৃপ্ত পিতৃ হৃদয়, তারপরে ওই শিশুটির কান্না যে কানে গিয়ে বেঁধেছে, ছুটে গিয়ে হবিবুল্লাহ থাকতে না পেরে ওই পুত্রটিকে কোলে যেই নিয়েছে, সঙ্গে সঙ্গে সমাজপতিরা ছুটে এসে বললেন, মোল্লা সাহেব আপনি মুসলমান হয়ে হিন্দু ব্রাহ্মণের ছেলেকে কোলে নিয়েছে, আজ থেকে আমরা ওকে জাতিচ্যুত করলাম। হবিবুল্লাহ বললেন, বেশ, তোমাদের সমাজে যখন ওর কোনো জায়গা রইল না, তাহলে আমি আমার সমাজেই নিয়ে যাই। এই বলে হবিবুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে পুত্রটিকে কোলে নিয়ে বাড়িতে এসে বেগমকে ডাকছে, আমিনা, আমিনা, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। আমিনা বেরিয়ে এসে দেখছে সদ্যজাত একটি ফুটফুটে সন্তান তার স্বামীর কোলে। এ তুমি কার সন্তান? না না, তুমি ভেবো না আমি চুরি করে এনেছি। আমিনা, ওর পিতৃবিয়োগ হয়ে গেছে, ও হিন্দু ব্রাহ্মণের ছেলে, ও পিতৃবিয়োগ হয়ে গেছে। আর ওর মাকে সতী প্রমাণ করবার জন্য সমাজপতিরা ওর বাবার চিতাতে জ্বালিয়ে দিয়েছে জীবন্ত। আমি গিয়ে ওকে কোলে নিয়েছি বলে সমাজপতিরা ওকে জাতিচ্যুত করে দিয়েছে। তাই ওদের সমাজে, ওদের জাতিতে যখন এর কোনো স্থান রইল না, আমি তো তোমার কোলে শত চেষ্টা করে একটি সন্তান দিতে পারি না। পারবে না আমিনা? আজ থেকে এই সন্তানকে নিজের পুত্র রূপে বড় করতে। আমিনা ছুটে গিয়ে সন্তানটিকে কোলে নিয়ে অমনি বদনে চুম্বনের পর চুম্বন দিতে দিতে বলছে, ও আমাদের সন্তান। ওর নাম কি গো? বলে, তা তো জানি না, তবে ও তো সব হারিয়েছে, তাই সব যখন হারিয়েছে আমরা ওর নাম দিলাম হারেশ। নামকরণ হয়ে গেল। ধীরে ধীরে ছোট্ট হারেশ পিতামাতার স্নেহে বড় হতে লাগলেন। বাবা হবিবুল্লাহ, মা আমিনা একেবারে নয়নের মণি হয়ে উঠলেন এই হারেশ। কিন্তু দিন দিন যত বড় হচ্ছে ছেলে, তত তার কৃষ্ণ প্রেম বর্ধিত হচ্ছে। ছেলেবেলা থেকে কৃষ্ণ নাম শুনে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। ছেলেবেলা থেকেই কৃষ্ণ প্রেমে তার হৃদয় বিগলিত হয়ে যায়। কৃষ্ণ নাম শুনলে সে আর স্থির থাকতে পারে না। আর এই দৃশ্য দেখে হবিবুল্লাহ চিন্তা করলেন, এই ছেলেকে যদি আমাদের মতো করে বড় করতে হয়, তাহলে আমার সঙ্গে একে মসজিদে নিয়ে যেতে হবে, ওকে নামাজ পড়ানো অভ্যাস করতে হবে। 5 বছরের ছোট্ট হারেশ তার হাত ধরে হবিবুল্লাহ মসজিদে নিয়ে যায়। আর হবিবুল্লাহ মসজিদে নামাজ পড়তে ব্যস্ত হয়। আর তখন ওই ছোট্ট হারেশ মসজিদের একটি কোণে বসে বসে নীরবে নিঃশব্দে নিজের নয়নের জলে বদন ভাসিয়ে বদন ভরে গায়, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপরে 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 রস, 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 সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, হরি বল। জপরে জপরে
জপনে রসনা জপরে জপরে জপনে রসনা সুদামাখা এই নাম ঘুরি না মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও ভুলে যাও ভুলে যাও ভুলে ভুলে যাও কে তুমি আর কে আমি এই নাম জপ ভোলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পারাবারে নাম জপ বলো আপনারে ভুলে যায় তৃষা প্রেম পারাবারে জপরে 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 নামে রস জপরে 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 রসনা সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম তাই গৌর হরি জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধামাখা এই নামে ঘুরি না মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম চুপ কর, চুপ কর বাবা চুপ কর। ওরে আমরা হলাম মুসলমান, এই নাম করা আমাদের গুনাহ আমাদের পাপ। তুই আল্লাহর নাম কর বাবা, তুই আল্লাহর নাম কর। আরে বললে আব্বা আমি তো কতবার ভেবেছি নাম আমি আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হয়, ওই নাম যে আমার বদন ছাড়ে না। অনেক চেষ্টা করেও হারেসের বদন থেকে যখন কৃষ্ণ নাম ছড়াতে পারলেন না, শৈশব ছাড়িয়ে কৈশোরে পা দিলেন, কৈশোর ছাড়িয়ে যৌবনে পা দিলেন হারেস, কিন্তু যত দিন দিন বড় হচ্ছে তত তার কৃষ্ণ প্রেম বর্ধিত হচ্ছে। অবশেষে একদিন মুসলমান সমাজের দণ্ডমুণ্ডের কর্তা যারা, তারা সবাই মিলে এক জায়গায় বসে মনে মনে তারা বুদ্ধি আটলেন যে এই ছেলে যদি আমাদের সমাজে থাকে তাহলে আমাদের ছেলে মেয়েদের জন্য বিপজ্জনক। হারেসকে ডাকলেন, হবিবুল্লাহকে ডাকলেন, ডেকে বললেন, শোনো হবিবুল্লাহ, অনেক সময় দিয়েছি তোমাকে, ছেলেকে বোঝাতে তুমি পারোনি, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই ছেলে আমাদের সমাজের জন্য বিপজ্জনক, তাই আজ থেকে একে আমরা গ্রাম থেকে বিতাড়িত করে দিলাম, আমাদের সমাজে ওর আর কোনো স্থান রইল না। হারেস মনে মনে ভাবলেন, এতদিনে আমি মায়ামুক্ত হলাম, হে গোবিন্দ, হে জগদীশ্বর, তুমি এতদিনে আমায় সংসার মুক্ত করলে। তাই হারেস চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, বাড়ি ছেড়ে। বাবা কাঁদছে, মা কাঁদছে,
হবিবুল্লাহর চরণে প্রণাম জানিয়ে বললেন, বাবা বিদায় দাও আমার। মা আমিনার চরণে প্রণাম করে বললেন, মাগো জন্মের পরে তো নিজের মাকে দেখিনি, গর্ভধারিণী মাকে দেখিনি, ছেলেবেলা থেকে বুদ্ধি হওয়ার পরে তোমাকে মা বলে জেনেছি। যদি অজান্তে কোনো অপরাধ তোমাদের চরণে করে থাকি, তাহলে তোমাদের এই অবাধ্য ছেলেটাকে তোমরা ক্ষমা করে দিও। আরে এখনো সময় আছে বাবা, তুই ওই নাম ছাড়। আমরা সমাজপতিদের হাতে পায়ে ধরে আমরা মিনতি করে বলবো তোর জন্য, তার হয় না মা। আমায় যে সে ডেকেছে, আমাকে যে তার কাছে যেতে হবে। বিদায় দাও, বিদায় দাও মাগো। তবে যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই করি না আমি যেন গাই। মাগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই ঘড়ি না আমি যেন গাই। মাগো যেদিন আমি থাকবো না, যাব দূরে, যেদিন আমি থাকিব না, যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে। গো যেদিন আমি রইব না, ওই যাব গো বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। মাগো আমি চলে যাই, শুধু মনে যায় আমি চলে যাই, শুধু মনে যায় সবার ক্ষমা সকল ভক্তমণ্ডলীকে বলে যেন পাই আমি ঠাই। মাগো সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। সমান ক্ষমা মানে যেন
পাই আমি চাই আমি চলে যা আমি চলে যাই শুধুই বলে যা শুধু বলে যাই আমি চলে আমি চলে যাই। পিতা মাতার চরণে প্রণাম করে কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে হারেশ চলেছে অজানা অচেনা পথের সন্ধানে। বদন ভরে গাইছেন মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ধরে। আহা দয়াল শিরোমণি করুণার খনি ওই দয়াল শিরোমণি করুণার খোলে। আহা দয়াল শিরোমণি করুণার খনি দয়াল শিরোমণি করুণার খোলে। এই বিশ্বময় চরাচরে বর্ণে বর্ণে সুধা ধরে। ওই মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। রাধে মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে যোদা জানে। হুজুর হুজুর সকল জবন হিন্দু হয়ে গেল। হুজুর সকল জবন হিন্দু হয়ে গেল। মুসলমানের ছেলে হয়ে কিনা হিন্দুয়ানি করছে। এই যদি চলতে থাকে আমাদের সমতল আমাদের সমাজের সকল মুসলমানরা হিন্দুয়ানি করতে শুরু করবে। এর একটা বিহিত করুন হুজুর, এর একটা বিহিত করুন। মুসলমানের ছেলে হারেশ সে কিনা পথে পথে কৃষ্ণ নাম গেয়ে বেড়াচ্ছে। গোড়ায় কাজী তখনকার দিনে মুলুকপতি, তিনজন কাজীর নাম আমরা তখনকার দিনে পেয়ে থাকি। সারা বাংলার বুকে তিনজন কাজী ছিলেন। একজন গোড়ায় কাজী, যার আরেকটি নাম ছিল দুর্মুখ কাজী, ইনি ছিলেন পান্ডুয়ার কাজী। আর নবদ্বীপের একজন কাজী ছিলেন যার নাম ছিল মলয় চাঁদ কাজী। আর একজন কাজীকে আমরা পেয়ে থাকি, তবে নাটক নভেলে তার নামটা বেশি পাই। ওই তার নাম ছিল ভাবনা কাজী। সোনাই দিঘি সেই যাত্রা মনে আছে? হ্যাঁ, ভাবনা কাজী। এই একই সময়ের তিনজন কাজী। এই গোড়ায় কাজীর দরবারে সকল মুসলমানেরা গিয়ে হাজির যে হুজুর এর একটা বিহিত করুন, এই না হলে তো সকল জবন হিন্দু হয়ে যাবে, এর একটা বিহিত করুন হুজুর। জবন হয়ে কিনা হিন্দুয়ানি করে। গোড়ায় কাজী বলে দেয় কে আছে? যা তো ওকে ধরে নিয়ে আয়। এই কয়েকজন পেয়াদা পাঠিয়ে দিলেন, হারেশকে ধরে নিয়ে এসে ওই দরবারে হাজির করলেন। দরবারে দাঁড়িয়েছেন হাজির এই হারেশ আর গোড়ায় কাজী বলেন তুমি নাকি জবন হয়ে হিন্দুয়ানি করো, এই যে এই নাম তোমায় ছাড়তে হবে। হুজুর কতবার তো ভেবেছি এই নাম আমি আর কখনো করব না, কিন্তু আমি ভাবলে কি হবে, নাম যে আমার বদন ছাড়ে না হুজুর। তাহলে তুমি নাম ছাড়বে না হুজুর? আপনি হয়তো আমার বদনের কৃষ্ণ নাম বন্ধ করতে পারবেন, কিন্তু আমার হৃদয় মাঝে যে দিবানিশি কৃষ্ণ নাম হচ্ছে সেই নামকে আপনি কেমন করে বন্ধ করবেন হুজুর? তাহলে তুমি ছাড়বে না কৃষ্ণ নাম? এই কে আছিস, ওকে নিয়ে যা, ওকে 22 বাজারে বেত্রাঘাত কর, মারতে মারতে ওকে মেরে ফেলে দিবি। যদি কৃষ্ণ নাম ছাড়াতে না পারিস ওকে মারতে মারতে মেরে ফেলবি, আর যদি মারতে না পারিস তাহলে আমার হাতে তোরা মরবি। এই কাজী সাহেবের আদেশ হয়ে গেল। পান্ডুয়ার 22 বাজার তখনকার দিনে বিখ্যাত বাজার। 22 বাজার মানে 22খানা বাজার নয়, কিন্তু বাজার একটাই। একটা বাজারের মধ্যে 22 রকমের বাজার। আমরা দেখি না অনেক বড় বড় হাটে, কোথাও ধানের হাট, কোথাও বাঁশের হাট, কোথাও সবজির হাট। এইরকম পান্ডুয়ার বাজার তখনকার দিনে খুব বিখ্যাত, আর তাতে 22টা বাজার বসত। এই 22 বাজারে হারেশকে নিয়ে যাওয়া হলো। দুজন পেয়াদা হারেশের পায়ে দড়ি বেঁধে
ওই বাজারের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, আর তিনজন পেছন থেকে বেত্র দিয়া চাবুক দিয়ে আঘাত করছে আর বলছে, হরেশ কৃষ্ণ নাম ছা, হরেশ কৃষ্ণ নাম ছা, হরেশ কৃষ্ণ নাম ছা। আর হরেশ নয়নের জলে বদন ভাসিয়ে জগদীশ্বরকে ডাকছে আর বলছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, লাগাও চাবুক, তুমি করুণা, তুমি করুণা আমার, কৃষ্ণ নাম ছা, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবে প্রভু তুমি করো প্রসাদ, তুমি করুণা করুণা করো, হে দয়াময়, হে জগদীশ্বর। ওরা জানে না ওরা কি অপরাধ করছে, ওরা ভাবছে ওরা আমায় মারছে, তা নয়, কারণ ওরা তো জানে না যে আমি আমার দেহ মোহন তোমার চরণে সঁপে দিয়েছি, তাই এই দেহটা যে আমার নয়, এ দেহটা যে তোমার। তাই আমায় মারতে গিয়ে ওরা যে পরোক্ষভাবে তোমায় আঘাত করছে, আর তুমি বসে বসে সেই আঘাতগুলো সহ্য করছে। এত দয়া, এত করুণা তোমার, হে প্রভু তুমি ওদের ক্ষমা করে দিও। হরি আমারো মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমারো মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমার যা হওয়া তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হওয়া তাই হবে,
তুমি কেন দুঃখ পাবে? আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো হে সুখময়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথা রইলে হরি তুমি, কোথা রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথা রইলে হরি তুমি, কোথা রইলে বসে? ওগো আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কোথা রইলে হরি কোথা রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, আহা কোথা রইলে হরি তুমি, কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্য ফিরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ফিরি দেশে দেশে। কবে পাবো নব পরিচয়? হরি আমার সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হে দয়াময়, এ করুণাময়, ওরা তো জানে না ওরা কি অপরাধ করছে। ওরা অবোধ, ওরা নির্বোধ, তাই তুমি ওদের ক্ষমা করে দিও প্রভু, তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। পেয়াদারা বেত্রাঘাত করতে করতে হাঁপিয়ে গেছে, আর শরীরে বল নেই কারো, কত মারা যায়, মারতে মারতে ওরাই হাঁপিয়ে গেছে। একে অপরে বলা বলি করছে, ভায়া এ কে? এ কি কোনো পীর না পয়গম্বর, নাকি সাধু না সন্ন্যাসী? কে? এত মার মারলাম, তবু কৃষ্ণর নাম ছাড়াতে পারলাম না। আমরা ওকে কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে ওই কৃষ্ণ নাম যেন আমাদেরই বদনে সার হয়ে গেল। শাস্ত্র বললেন এটা নামের দাহিকা শক্তি। আপনি নাম হেলায় করুন আর অবহেলায় করুন, জেনেই করুন আর অজান্তেই করুন, ইচ্ছাতেই করুন আর অনিচ্ছাতেই করুন, নাম কিন্তু তার দাহিকা শক্তি প্রকাশ করবেই করবে।
আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, দেখবেন আগুনে আপনি যদি হাত দেন, আপনি জেনেই দেন আর অজান্তেই দেন, ইচ্ছাতেই দেন আর অনিচ্ছাতেই দেন। আর একজন বৃদ্ধই দিক আর বালকই দিক, আগুন কিন্তু আপনার হাতকে পোড়াবে। তেমনি কৃষ্ণ নামেরও একটা দাহিকা শক্তি আছে। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে, সেই নামই হয়তো তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তার প্রমাণ অজামিল। অজামিল সারা জীবন ভালো কিছু না করেও দেখুন মৃত্যুকালে নারায়ণকে ডেকে, তাও ডেকেছিলেন তার ছেলেকে। ছোট ছেলেটার নাম নারায়ণ রেখেছিলেন। তো এর পেছনে অনেক কাহিনী আছে, সে বলতে গেলে আবার 3 ঘন্টা প্রয়োজন, আবার একটা পালা হয়ে যায়। তবু আমি সংক্ষেপে বলছি, ছোট ছেলেটির নাম রেখেছিলেন নারায়ণ। আর মৃত্যুকালে ওই ছেলেকে ডাকছেন অজামিল, যে নারায়ণ নারায়ণ, ওরে ও নারায়ণ, আমার এই শেষের দিনে যাবার কালে আমার মুখে একটু জল দে বাবা। ডাক পৌঁছে গেল নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণের কানে। সেই বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত সাজিয়ে পাঠিয়ে দিলেন, যাও অজামিলকে নিয়ে এসো। যমদূত তো আগে এসেছে। এরা বলছে আমরা যমালয়ে নেব, ওরা বলছে না আমরা বৈকুণ্ঠে নেব, বিষ্ণু লোকে নেব। শেষে যমদূতেরা বলছে কেন বিষ্ণু দিতে যাবে, কেন বিষ্ণু লোকে যাবে, কেন কি ভালো করেছে? বিষ্ণুকে লোকে যাবার মতো ভালো কাজ কিছু তো জীবনে করেনি। হ্যাঁ, ব্রাহ্মণ হয়ে শূদ্রাণীকে বিয়ে করেছে, তারপরে শূদ্রাণী হলেও হতো, সে পতিতা, তাকে বিবাহ করেছে, তারপরে ডাকাতি করেছে, চুরি করেছে। এই অজামিলের নামে 7 গ্রামের মানুষ একেবারে ভয়ে ততস্থ হয়ে থাকতো। বাঘে গরু এক ঘাটে জল খেত, এত তার দৌরাত্ম্য ছিল যে বাচ্চারা ঘুমোতে না চাইলে তাদের মারা ভয় দেখিয়ে বলতো বাচ্চাদের যে সোজা বেটা নেহি তো অজামিল আ যায়গা। আর সেই অজামিল বিষ্ণু লোকে যাবে কেন? কি ভালো কাজ করেছে? বিষ্ণুদূতেরা বলছে তোমরা জানো না, ও সারা জীবন ভালো কিছু না করলেও এই মৃত্যুকালে একটা ভালো কাজ করেছে। বলে কি না, আমাদের প্রভুর নাম ধরে ডেকেছে। বলে তোমরাও পাগল আছো, ও প্রভুর নাম ধরে ডেকেছে। আরে বাবা, ওর ছেলেকে ডেকেছে। বলে ডাকুক না ছেলেকে, নামটা তো প্রভু। ও হয়তো ডেকেছে ছেলেকে, কিন্তু নামটা তো আমাদের প্রভু। এই দেখুন, এই জন্য আগেকার দিনে বাবা মায়েরা ছেলে মেয়েদের নাম রাখতো ঠাকুর দেবতার নাম, ভগবানের নাম। কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, মধুসূদন, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এরকম নাম হতো। কারণ সারা দিনে হয়তো কর্মব্যস্ততার জন্যে ভগবানকে ডাকার সময় হয় না, ঠাকুর দেবতাকে ডাকার সময় হয় না। ছেলে মেয়েদের ডাকলে পরোক্ষভাবে তো একটু তাদের ডাকা হয়। একেবারে না করার থেকে তো এটা ভালো। কিন্তু এখনকার দিনে আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক যুগ আমাদের আমাদের কাছে ওই নামগুলো এখন ব্যাকডেটেড। আমরা এখন ছেলে মেয়েদের নাম মডার্ন রাখি, হিটু, বান্টি, বিউটি, পাপায় ছেলের নাম। ছেলে বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা ডাকছে পাপায় পাপা। আচ্ছা, তার ঘরে পুণ্য আসবে কোনোদিন বলুন? সারা দিন পাপ ডাকছে ঘরে। এই জন্যে নাম আপনি হেলাই করুন আর অবহেলাই করুন, নামের দাহিকা শক্তি প্রকাশ পাবে। তাই কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যজ্ঞ মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। সেই সে সুমেধার কুবুদ্ধি সংশয়, তাই সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। এই জন্যে আপনারা চুয়াপুর, এই চুয়াপাড়া গ্রামবাসীরা আপনারা বড়ই ভাগ্যবান। কারণ এই চুয়াপাড়া গ্রামে এই যে এত সুন্দর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, এটা কি কম ভাগ্যের কথা? শুধু তাই নয়, দিন 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 এই হরিবাসরের উন্নতি থেকে উন্নতি হতে চলেছে। আমি যখন 14 বছর আগে প্রথম এসেছি এই হরিবাসরে, তখনকার দিন আর আজকের দিন অনেক পার্থক্য। আপনারা সবাই জানেন, এই যে একটু
এগিয়ে গেলেই ডান হাতে রাধা গোবিন্দের মন্দির স্থাপিত হচ্ছে। হরিবাসর কমিটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই মহতি হরিবাসর তো প্রত্যেক বছর স্থাপিত করেনি, পাশাপাশি ভগবানের থাকার জায়গা। আমরাও ভগবানের থাকার জায়গা বাড়িতে বানাই। কোথায় বানাই? 3 তলা বাড়ি করেছি চিলেকোটার ওপরে ভগবানকে রেখেছি, যেখানে চিল থাকার কথা, চিল বসার কথা, ওই জন্য এই ঘরটার নাম হলো চিলেকোটা। ওখানে চিল বসার কথা, ওখানে ভগবানকে রেখেছি। আর যুক্তিটা কি খাড়া করি জানেন? ভগবান মাথার উপরে থাকবে। আসল যুক্তিটা তা নয়। এখানে আসল যুক্তিটা হলো আমরা কেউ ওখানে থাকতে পারি না বলে আমরা ভগবানকে রাখি। কারণ শীতের দিনে সবচাইতে ঠান্ডা ঘর ওটা, আর গরমের দিনে সবচাইতে গরম ঘর ওটা। লাভ নেই। ভগবানকে রাখতে হলে যত্ন করে রাখতে হয়। ভালোবাসায় বাস করে মোর কৃষ্ণধন, তারে ধরতে গেলে করতে হয় ভালো বাসার আয়োজন। এই বাসা যদি ভালো না হয় ভগবান থাকেন না। এই যে তাই বললেন, কৃষ্ণ গালি দিয়েও যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় জীবের একদিন মুক্তির কারণ। সংকীর্তন যোগ্য মাঝে কেউ যদি করে কৃষ্ণ আরাধন, সেই সে সুমেধা পায় আমার শ্রীকৃষ্ণের চরণ। আর সেই সে সুমেধার বুদ্ধি সংশয়, তাই সর্বযোগ্য হতে কৃষ্ণ নাম যোগ্য। তাই ওই পেয়াদারা ওরা বেত্রাঘাত করতে করতে যখন হাঁপিয়ে গেছে, তারা একে অপরে বলা বলি করছে, ভাইয়া এ কে? এ কি কোনো পীর না পয়গম্বর, নাকি সাধু না সন্ন্যাসী? কে? আমরা যতবার ওকে কৃষ্ণনাম ছাড়তে বলছি, ততবারই যেন কৃষ্ণনাম আমাদের বদনে সার হয়ে গেল। কিন্তু কাজী সাহেব আদেশ করেছে যে ওকে মারতে মারতে বদন থেকে কৃষ্ণনাম ছাড়াতে হবে। আর তা যদি না পারি, তাহলে মারতে মারতে মেরে ফেলতে হবে। আর যদি মেরে ফেলতেও না পারি, তাহলে কাজীর হাতে আমাদেরকে মরতে হবে। এত মারলাম, ও তো মরল না। তাহলে সবাই মিলে চল ওর কাছে আমরা প্রার্থনা করি। এই কাজীর পেয়াদারা সবাই করজোরে হারেশের কাছে গিয়ে বলছে, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, হে বাবা সাধু নাকি সন্ন্যাসী, তুমি কে বাবা? অত শত আমরা বুঝি না, জানিও না। কাজী সাহেব আদেশ করেছে, তোমায় মারতে মারতে মেরে ফেলতে হবে, কিন্তু এত মারলাম, তুমি তো মরলে না বাবা। কিন্তু দেখো, তুমি যদি না মরো, তাহলে যে আমাদের মরতে হয়। তুমি যদি না মরো, তাহলে তো আমরা মরি। এবারে অন্তত তুমি একটু মরো, তা নইলে আমাদের যে বাঁচার কোনো উপায় নাই। হারেশ বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? তা আমি মরলে যদি তোমরা বাঁচো, তাহলে আমি মরি। তবে একটা কথা রাখবে বাবা। বলে, কি কথা? তুমি আমাদের জন্য মরতে পারবে, আর তোমার জন্য একটা কথা রাখতে পারবো না? বলো কি কথা রাখতে হবে? বলি কি, আমি মারা গেলে আমার এই দেহটা তোমরা ওই কবরও দিও না, আগুনে পুড়িয়েও ফেলো না। তাহলে করব কি? ওই যে পতিত পাবনী গঙ্গা, এই গঙ্গার জলে আমায় ভাসিয়ে দিও। বলে, বেশ বেশ বেশ, তাই হবে, তাহলে তুমি মরো। সঙ্গে সঙ্গে হারেশ নির্বিকল্প সমাধিস্থ হলেন। শ্বাস বইছে না, দেহটি নড়ছে না, পলক পড়ছে না। পেয়াদারা ভাবলেন যে হারেশ বুঝি মারা গেছে। আসলে হারেশ তার আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিয়েছে। দেহটা রয়েছে ওখানে, কিন্তু প্রাণ চলে গেছে শ্রীকৃষ্ণের চরণে, গোবিন্দের চরণে। তাহলে হারেশ যখন নির্বিকল্প সমাধিস্থ হয়েছেন, অমনি পেয়াদারা ভাবলেন হারেশ বুঝি মারা গেছে। ছুটতে ছুটতে গিয়ে কাজী সাহেবকে সংবাদ দিলেন, হুজুর হুজুর, কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। তাহলে যাও ওকে কবর দিয়ে দাও। হুজুর, এতক্ষণ আপনার সব কথা শুনেছি, আর কিন্তু আপনার কথা রাখতে পারবো না। আমার কথার অবাধ্য হবে তোমরা। কেন হব না? আপনি একটা অন্যায় আবদার করবেন, আমরা তো মেনে নিতে পারি না। আপনি ওকে কবর দিতে বলছেন, কি করে দেব? ও হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মেছে, ও ব্রাহ্মণের ছেলে, ওকে কবর দেবো কি করে? বলে, তাহলে একটা কাজ করো, ওকে হিন্দু মতে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। বলে, সেটাও সম্ভব নয়, কারণ ও হিন্দুর ঘরে জন্মেও মুসলমানের ঘরে পালিত হয়েছে, তাই ওকে আমরা পোড়াতেও পারবো না। তাহলে করবেটা কি ওকে নিয়ে? বলি, হুজুর একটা বুদ্ধি দেব, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলে, কি? গঙ্গার জলে ভাসিয়ে দেব? বলে, বেশ তাই দাও।
সঙ্গে সঙ্গে সবাই মিলে ধরাধরি করে হারেসের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। হারেসের দেহটা গঙ্গার জলে ভেসে যাচ্ছে, আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে ভাসিতে ভাসিতে দেহ শান্তিপুরের ঘাটেতে আইল আইল শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল। স্নানরত ছিল। অদ্বৈত প্রভু স্নান করছেন ওই বাবলার ঘাটে, আর দূর থেকে দেখলেন যে একটা মরা ভেসে আসছে গঙ্গার জলে, কিন্তু মরার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন এ মরা তো যেসে মরা নয়। কাছে আসতেই ধরাধরি করে গঙ্গার তীরে তুললেন, আর গঙ্গার তীরে তুলে বদনের পানে চেয়ে অদ্বৈত প্রভু মনে মনে হাসতে হাসতে বললেন যে এতদিনে তোমার আসবার সময় হলো, আমি যে কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। এই বলে অদ্বৈত প্রভু ওই হারেসের শ্রবণে বদন দিয়া শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ না কহে কৃষ্ণ না চেতনে পাইয়া কহে পাইয়া কহে কোথায় ঘন গাহায় ঘন শ্যাম। কোথায় গেল, কোথায় গেল, এই তো ছিল, কোথায় গেল। হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ও হে পরাণ সখা রাখো পা। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। দয়াময় দয়াময় দেখা দাও, দেখা দেখা দাও, আমি যে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি, দেখা দাও। সম্মুখে অদ্বৈত প্রভুকে দর্শন করে হারেস বললেন আপনি বুঝি আমার কর্ণে দিলেন কৃষ্ণ না, এতদিনে আমার দেহটা শুদ্ধ হলো, তাই আজ থেকে আপনি হলেন আমার পরম গুরু। এ বলে অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করলেন। অদ্বৈত প্রভু বললেন শোনো, এতদিন তুমি যা ছিলে ছিলে, আজ থেকে তোমার কর্ণে দিলাম হরি নাম, আজ থেকে তুমি হয়ে গেলে হরির দাস, তাই আমি তোমার নাম দিলাম হরিদাস।
চলে যাও বেনাপোলের জঙ্গলে গিয়ে ভজন কুটির বেঁধে তুমি ভজন করো। এই ছোট্ট মেয়েটি গোবিন্দ সেবায় 51 টাকা দান করলেন। ভগবান ওর বাসনা পূর্ণ করুক। তাই হরিদাস গুরুদেবের আদেশে বেনাপোলে এলেন। উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বনগাঁ। সেই বনগাঁ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পেট্রাপোল বলে একটি জায়গা, যেটা আমাদের ভারতের এবং বাংলাদেশের বর্তমানে বর্ডার। ভারত বাংলাদেশ সীমান্তে যতগুলি বর্ডার আছে তার মধ্যে স্থল বন্দর অর্থাৎ পায়ে হেঁটে বাংলাদেশ পার হওয়ার জন্য যে লিগ্যাল বর্ডারগুলো, তার মধ্যে অন্যতম হলো এই বেনাপোল বর্ডার, এই পেট্রাপোল বর্ডার। সেই পেট্রাপোলের ঠিক অপোজিটে, মানে বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে যশোর জেলা। সেই যশোর জেলায় ওই পেট্রাপোল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বেনাপোল বলে একটি জায়গা, বর্তমানে যার নাম হলো হরিদাসপুর। ঠাকুর হরিদাসের নাম অনুকরণে ওই জায়গাটির নাম হয়েছে হরিদাসপুর। সেই বেনাপোলের জঙ্গলে ভজন কুটির বেঁধে আজও বিদ্যমান। যদি কখনো কারোর যাওয়ার সুযোগ হয়, আমাদের যেমন একবার হয়েছে, বাংলাদেশ অনেকবার গেছি, কিন্তু হরিদাসের ভজনস্থলে একবারই যাওয়ার সুযোগ হয়েছে। দর্শন করেছি সেই জায়গা, পবিত্র জায়গা, যেখানে বসে ঠাকুর হরিদাস ভজন করতেন। আহা, সেই পবিত্র মাটিতে একটা প্রণাম করবার সৌভাগ্য আমার হয়েছে। তাই যদি কারো কখনো সুযোগ হয়, অবশ্যই দর্শনে যাবেন ওই জায়গাটি। একেবারে ভজনস্থলী ওই জায়গাটি। যাই হোক, সেখানে ওই ভজন কুটির বেঁধে হরিদাস হরিনাম করে, কৃষ্ণ নাম করে। আর ধীরে ধীরে বেনাপোলে খবরটা ছড়িয়ে গেল, ভক্তের ভিড় হতে লাগলো। সবাই এসে ভজন কুটিরকে ঘিরে হরিদাসকে দেখে, হরিদাসের কাছে দাঁড়িয়ে থাকে করজোরে। আর তাদের দেখে হরিদাস বলতে লাগলেন, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়ায়েছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে এই কথা খাটি, এই কথা খাটি, এই রূপে উদ্ধারিবে নাম করো ভক্তি ভরে। ভক্তি হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলবে না চলবে না চলবে না, আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে না। বেনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খাঁ, তিনি ছিলেন শাক্ত। তিনি ওই কথা শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। এই সাধুকে আমার জঙ্গল থেকে না তাড়াতে পারলে আমার সকল প্রজারা সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে যাবে। অতএব এই সাধুকে আমায় তাড়াতে হবে। কি করা যায়? পেয়ে গেছি, আমার আছে লক্ষ হীরা। বিশ্বামিত্রকে যেমন দেবরাজ ইন্দ্র মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি লক্ষ হীরাকে পাঠিয়ে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা রামচন্দ্র খাঁ নয়। এই লক্ষ হীরার নাম ছিল হীরাবাই। তিনি কেন লক্ষ হীরা হয়েছিলেন জানেন? তার কারণ হচ্ছে, তখনকার দিনে লক্ষ হীরার গান শুনতে গেলে এবং তার নৃত্য দেখতে গেলে শুধু তাই নয়, তাকে তার রূপটা একবার দর্শন করতে হলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যৌতুক দিতে হতো। ভাবতে পারছেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দিতে হতো যৌতুক।
এই জন্যে যেহেতু তিনি গান শুনিয়ে 1 লক্ষ স্বর্ণমুদ্রা নিতেন, এই জন্য তার নাম হয়েছিল লক্ষ হীরা। সেই হীরাবাই অর্থাৎ লক্ষ হীরাকে ডেকে পাঠালেন রাজা রামচন্দ্র খা। লক্ষ হীরা, বলুন মহারাজ, তুমি তো জানো যে আমি শাক্ত, আর আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, সে বৈষ্ণব ধর্ম দিয়ে সবাইকে উদ্বুদ্ধ করছে। এই যদি হতে থাকে তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? কেন পারবো না মহারাজ? আমার আছে রূপ, আমার আছে যৌবন, আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য। আমাকে 3 রাত্রি সময় দিন। এই 3 রাত্রের মধ্যে আমি যদি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নামই রাজা, আমার নামই লক্ষ হীরা নয়। সেদিন রাজার অনুমতি নিয়ে, রাজা রামচন্দ্র খায়ের অনুমতি নিয়ে লক্ষ হীরা রাজবেশে ভূষিতা হয়ে একেবারে হিরে জহরত মণি মুক্ত ঝলমল ঝলমল করছে সারা অঙ্গে হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। হরিদাস নামের মালা হাতে করে হরিনাম করছে। লক্ষ হীরা সে বললেন, সাধু আমি এসেছি। ও এসেছ মা, বসো বসো বসো। মাগো, ব্রত নিয়েছি 3 লক্ষ, নাম না করে জলগ্রহণ করি না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি। তুমি বসো, আগে আমার নামের সংখ্যা পূরণ হোক। আমি কথা দিচ্ছি, আমি তোমার কথা শুনব। লক্ষ হীরা বসে রইলেন। হরিদাস নামের মালা হাতে করে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য হীরা। দেখি পাখি ডেকে উঠলো, মানে রাত্রি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কি জানো গো? কে তুমি? আমি লক্ষ্য হীরা। আমি সারাটা রাত্রি তোমার সামনে বসে রইলাম, আর তুমি একবারও আমার দিকে না তাকিয়ে সারাটা রাত্রি হরিনাম করে তুমি রাত্রি প্রভাত করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমার নামও লক্ষ্য হীরা, আমিও কি ছাড়ার পাত্রী? আমি আজ রাত্রিতে আবার আসবো, দেখি তুমি কি করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে। সেদিন রাত্রিতে আবার এলেন লক্ষ্য হীরা। হরিদাস বসে আছেন, নামের মালা হাতে করে হরিনাম করছেন। লক্ষ্য হীরা বললেন, সাধু আমি এসেছি। তুমি এসেছো মা? তুমি এসেছো? তুমি কালও এসেছিলে। আমি কাল তোমার কথা শুনতে পারি, আমি তোমার কথা শুনতে পারিনি, কিন্তু আজ আমি কথা দিচ্ছি আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয়ই তোমার কথা শুনব। তুমি বসো। সংখ্যা তো পূরণ হয়নি এখনো। তুমি তো জানো, শুনেছ যে আমি নামের সংখ্যা পূরণ না হলে জলগ্রহণ পর্যন্ত করি না। তাই বসো, আমি একটু হরিনাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্য হীরা।
কি আজও নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কি জানো গো, আমি লক্ষ্য হীরা, আমাকে একবার দেখবার জন্য কত রাজা মহারাজা রথী মহারথী আমার গৃহের সামনে বসে থাকে, আর তুমি লেংটি পরা সাধু, আমি দুটো রাত্রি তোমার সামনে বসে রইলাম, তুমি একবার আমার দিকে না তাকিয়ে সারা রাত্রি হরিনাম করে নিশি প্রভাত করে দিলে। আচ্ছা ঠিক আছে, আমি 3টে রাত্রি চেয়ে নিয়েছিলাম, তার মধ্যে এখনো একটা রাত্রি বাকি, আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো। তবে শোনো, আজ আমি কথা দিচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে, আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্য হীরা আবার এলেন হরিদাসের ভজন কুটির, তবে আজ আর রাজবেশে নয়। আজ মনে মনে চিন্তা করলেন যে এই যে আমি এই বেশভূষা পরছি, আসলে ও লেংটি পরা সাধু জীবনে কোনোদিন এরকম বেশভূষা দেখেনি, এই বেশের মর্মার্থটা বুঝতে পারছে না, এই বেশের মর্যাদা দিতে পারছে না, তাই ও যেরকম ভালোবাসে আমায় সেরকম সেজে যেতে হবে। তাই লক্ষ্য হীরা আজকে প্রথমে একটা সাদা থান পরেছে, দাদর সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা করেছে। এই দেখুন, একে বলা হয় সঙ্গগুণ। 2 রাত্রি হরিদাসের মতো সাধুর সঙ্গ হয়েছে, বৈষ্ণব সঙ্গ হয়েছে, লক্ষ্য হীরার সঙ্গগুণ কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বৈষ্ণবী বেশে লক্ষ্য হীরা এসে উপস্থিত। আজ আর লক্ষ্য হীরা কোনো কথা বললেন না। হরিদাস তখন তুলসী মঞ্চ প্রদক্ষিণ করে হরিনাম গাইছে। হরিনাম গাইতে গাইতে অমনি ওই হরিদাস বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা অমনি এসেই কোনো কথা না বলে উনি গান শুরু করলেন, কি প্রভুজি সাধুজি সাধুজি, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমায়। উলধ্বনি, ও সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার, তুমি কত সুন্দর তাও কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, সাধুজি তুমি কত সুন্দর তাও কি জানো না, তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার, হরে কৃষ্ণ কি সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি কি তবে না না না, আমাকে তো হারলে চলবে না। আমি লক্ষ্য হীরা, কত রাজা মহারাজাকে গান শুনিয়ে পাগল করেছি, আর সামান্য এই সাধুকে আমায় নিয়ে খেলা করো। সাধুজি আমায় নিয়ে খেলা করো, ও গো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো দিবা বিভাবরী, আমায় দেখে তোমার সাধন ভজ, আমায় দেখি তোমার সাধন ভজ, সার্থক হবে সবে, হরে কৃষ্ণ কৃষ্ণ। কে যেন অন্তর থেকে বলে উঠল, লক্ষ্য হীরা বহু জন্মের ভাগ্যে এই নাম বদনে উচ্চারণ হয়, একবার যখন বলেছিস প্রাণ ভরে আবার বল না,
লক্ষ্মীরা নিজের অজান্তেই যেন বলে উঠলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। উলধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছাড় খেয়ে পড়লেন লক্ষ্মীরা হরিদাসের রাতুল রাঙা চরণে যেত। ঠাকুর বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি পতিতা, আমি গণিকা, আমি অপরাধ করেছি তোমার চরণে। হরিদাস বলেন, ওঠো মা, ওঠো ওঠো। কে বলে তুমি গণিকা, কে বলে তুমি পতিতা? মাগো, হরিনামকে যারা আশ্রয় করে তাদের যে আর কোনো জাত থাকে না। আজ থেকে তুমি হয়ে গেছো হরিদাসী। শোনো মা, আমি অনেকদিন 3 দিন আগে রাজা রামচন্দ্রের কারসাজি অন্তরে জানতে পেরেছিলাম। আর জানতে পেরে আমি বেনাপোল ছেড়ে চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানো? কারণ আমি মনে মনে ভেবেছিলাম এই বন্ধা ভূমিতে আমি ফসল ফলাবো, আমি গণিকাকে বৈষ্ণবী করব। আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে মা। মাগো, বড্ড মায়ায় পড়ে গিয়েছি এই ভজন কুটিরটা, কিন্তু মায়া তো আমার সাজে না। আমি যে আর মায়ার বন্ধনে আবদ্ধ হতে চাই না। তাই আজ থেকে এই ভজন কুটিরের দায়িত্ব আমি তোমায় দিলাম। এই ভজন কুটিরকে তুমি রক্ষা করো মা। আমি যাই, অনেকদিন গুরুদেব দর্শন করতে যাই না, যাই একটু গুরু দর্শনে যাব আমি। এই বলে লক্ষ্মীরার হাতে ভজন কুটিরের দায়িত্ব সঁপে দিয়ে হরিদাস চললেন। গণিকা লক্ষ্মীরা হইলেন পরম মহান্তি, পরম মহান্তি, কোটি কোটি ভক্ত তারে ভক্ত তারে শোনে জানতি। শোনে জানতি। আর ওদিকে হরিদাস চলেছেন, বদন ভরে গাইছেন, ওরে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়ায়, তোরা দেখবি যদি আয়, তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আয়, তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি ও তার রাধা প্রেমে গোটা তনু, অন্তরে তার ব্রজের কানু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে জান ব্রজের কানু। সদা হরি হরি বলে নদীর আর পথে নেছে। তোরা আই সকলে জগৎবাসী দেখবি যদি আয়। শান্তিপুরে এসে গুরুদেবের চরণে প্রণাম করলেন। 2-4 দিন গুরুদেবের বাড়িতে থেকে হরিদাস গেলেন ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠে। সেখানে গিয়ে পাশে একটা গুফা আছে, গুফার মধ্যে বসে বসে হরিনাম করেন। মুলুকপতি ওই পথে দিয়ে যাচ্ছিলেন। এমন সময় অনেক ভক্তের ভিড় দেখে কি হলো ওখানে, কে গিয়ে দেখলেন যে ওই যে হরিদাসকে মেরে তার পেঁয়া দ্বারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল সেই মরা হরিদাস বেঁচে উঠেছে। মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। গোড়াই কাজী অমনি আছাড় খেয়ে পড়লেন হরিদাসের রাতুরাঙা চরণে, চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। বললেন, হরিদাস, আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দিও। ওদিকে মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নিতাই চাঁদকে বললেন, দাদা সে এসেছে। বলে, কে? বলে, এতদিন যার আশা পথে নয়ন দিয়ে বসেছিলাম, চলো তাই তাকে সদরে অভ্যর্থনা করে আমরা নিয়ে আসি নবদ্বীপে। এই বলে খোল করতাল নিয়ে কীর্তন করতে করতে আমার মহাপ্রভু চললেন সেই ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠে। শান্তিপুর থেকে অদ্বৈত প্রভুকে সঙ্গে নিয়ে কৃত্তিবাসে শ্রীপাঠে এসে হরিদাসের সম্মুখে যেই দাঁড়িয়েছে, হরিদাস অমনি মহাপ্রভুকে দর্শন করে বললে, প্রভু এতদিনে তোমার আসবার সময় হলো, এতদিনে আমার প্রতি তোমার কৃপা হলো। মহাপ্রভু বলেন, হরিদাস, আমি তো আগেই আসতাম, যখন পাষণ্ডরা তোমায় বেত্রাঘাত করেছিল তখনই আসতে চেয়েছিলাম, জানো।
সুদর্শনকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমার ওই কাতর প্রার্থনা সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি, আর আমাকেও তোমার কাছে যেতে দেয়নি। হরিদাস, এসো আমার হৃদয়ে এসো। তোমার জন্য বহুদিন ধরে আমার হৃদয়টা খালি হয়ে আছে। এই বলে হরিদাসকে মহাপ্রভু গাঢ় আলিঙ্গনে প্রভু হরিদাসের কইলা বক্ষ, হরিদাসের কইলা বক্ষ, হরি হরি বলে হরি বলে সকলে হইলেন মত, সকলেই হইলেন ভক্ত। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন করিল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, এই চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। ভজনিতাই গৌরাধেশ, ভজনিতায় গৌরাধেশ। নম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশাম হরে কৃষ্ণ হরে রাম, হরে গৌরাধেশ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশাম। হরে কৃষ্ণ হরে রাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।